পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি? তৃণমূল কংগ্রেস কি ভেঙে যাচ্ছে? মমতা ব্যানার্জি কি মাইনাসের রাজনীতিতে তো চলে যাচ্ছে? সব সংগঠনের কমিটি স্থগিত করা হয়েছে। আসলে রাজনীতিতে সেখানকার রাজনীতিতে কি হচ্ছে? গোলমাল মনে হচ্ছে, তাই না? বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরেই এই রাজনৈতিক দলটির অবস্থা খুবই শোচনীয় অবস্থা হয়ে গেছে। বর্তমানে যেই বিধানসভা রয়েছে সে বিধানসভার 58 জন বিধায়ক এই দলে বিদ্রোহী করছেন। বুঝতেছেন কি একটা অবস্থা তৈরি হয়েছে? সে বিষয়ে কথা বলবো, তার আগে বলেন যারা এখনো আমার পেজটাকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কিছুদিন পরেই তৃণমূল কংগ্রেসে বড় ধরনের একটা ভাঙ্গন দেখা দিচ্ছে, ভেঙে যাচ্ছে। দলটি 58 জন বিধায়ক, প্রতিষ্ঠাতা নেত্রী মমতা ব্যানার্জি তাকে পাশ কাটিয়ে ঋতুব্রত চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন। কারণটা কি? এইটা করার কারণটা কি? শুধু সমর্থন জানিয়ে তারা করছেন? বিধানসভার বিধায়ক যারা আছে তারা সমর্থন জানার কারণটা কি? এর পিছনে কোন রহস্য আছে? এই একেবারে বিধানসভা নির্বাচন তারা হারতেই পারে, একটা দল হারতে পারে, তাই বলে যিনি প্রতিষ্ঠা করছেন তাকে মাইনাস করে তাকে একেবারে আওতার বাইরে রেখে যারা বিজয়ী হয়েছেন 58 জন প্রার্থী বিধায়ক মমতা ব্যানার্জিকে মাইনাস করতে চায়। রাজনীতিটা এই যে মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোন খানা আছে বলেন? আপনারাই বলেন। অভিষেকের নামে দেখলাম যে দুদক তাদের ইডি তদন্ত করতেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য, এটা করতেই পারে, দুর্নীতি করলে তার শাস্তি হবে, কিন্তু নিজের দলটারে ব্যঙ্গে চুরমার করে যদি শেষ করে দেওয়া হয়, দুদিন পরে আপনারা যারা আছেন আপনাদের আর খানা থাকবে? এটা কি বিজেপির একটা পরিকল্পনার অংশ কিনা? বিজেপি কি চাচ্ছে কিনা যে তৃণমূল কংগ্রেস একেবারে ধ্বংস হয়ে যাক? আমার মনে হচ্ছে এখানে কিছু ইন্ধন আছে, বিজেপির পক্ষ থেকে কিছু ইন্ধন অবশ্যই আছে। যে ইন্ধনটা এই এখন সদ্য পাশ করা বিধায়করা বুঝতে পারতেছে না, হয়তো কিছুদিনের ভিতরে বুঝবে। তবে তারাও তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জিও কম না, তিনিও এখন থেকে সব কমিটি বিলুপ্ত করে দিচ্ছে। কেন্দ্র থেকে শুরু করে মূল কমিটি সহ সব ধরনের অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত করে দিচ্ছে। তিনিও বলছে যারা ত্যাগী, যাদের ভিতরে আছে এই যে কর্মদক্ষতা আছে, এইসব পর্যালোচনা করে সাংগঠনিক কমিটি দিবেন। এখন দেখা যাক তৃণমূল কংগ্রেস আসলে কতটুকু টিকে থাকে এই রাজনৈতিক ময়দানে।